এই দেখো বন্ধুরা, আমরা এই কজন মিলে সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। একটু হাই বলে দাও সবাই। আমরা কোথায় এসেছি ঘুরতে? রাজাদারি পাহাড়। দেখো কত সুন্দর ভিউ চারিদিকে, সবই তো বলে দিয়েছি। আমরা এই 8 জন 10 জন মিলে সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। উপরে শিব মন্দির, উপরে দেখো শিব মন্দির। আমরা এই মন্দিরে সবাই পুজো দিয়েছি, পুজো দিয়ে সবাই মিলে এখন বসে আছি। তারপরে বন্ধুরা আমরা চলে এসেছি বুদ্ধগয়ায় এসে বুদ্ধদেবের মন্দির দর্শন করে তারপরে আমরা বেরিয়ে এসেছি। তখন দেখতে পাচ্ছি সামনে দুটো উট, আর সবাই বাজনা বাজিয়ে নাচতে নাচতে এবং ঠাকুরের গান করতে করতে যাচ্ছে সব মা বোনেরা। এই দেখুন সবার হাতে একটি করে ঘট, কারোর হাতে ঘট, কারোর হাতে কলসি নিয়ে গান করতে করতে ভোলে বাবার গান করতে করতে যাচ্ছে, যেহেতু হয়তো কোনো ভোলে বাবার পুজো আছে। তারপরে আমরা চলে আসলাম দেওঘর। রাবণ যেখানে ভোলে বাবাকে রেখেছিল, ভোলে বাবা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানেই এসছি। এই যে সামনাসামনি দুটো মন্দির, একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে পার্বতীর মন্দির। সামনাসামনি বাবা এখানে থাকে পার্বতীকে নিয়ে। তারপরে সবাই মিলে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। লাইনে খুবই ভিড়। এই মন্দিরকে সবাই বলে বোম ভালে মন্দির, বলে বাম বলে এখানে সবাই বাবাকে স্মরণ করে। এই দেখো আমার ভিডিওটা একটু লম্বা করে নেওয়া হয়ে গেছে, তাই আমি বড় করে দিতে পারিনি। সবাই আমরা তারপরে একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমরা যাচ্ছি, আর যাওয়ার সময় খুব সুন্দর একটি পরিবেশ দেখে ভালো লাগলো, তাই আমরা ভিডিও করে নিয়েছি। আর এরা 3 জন মিলে একটু ঘুরতে বেরিয়েছিল, সেই ভিডিওটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমরা চলে আসলাম রাজগিরি। তোমরা রাজগিরি নাম শুনেছো নিশ্চয়ই। রাজগিরিতে চলে আসলাম, রাজগির বলে। তারপরে এখানে আমরা উঠছি হেঁটে হেঁটে, আমরা রোপওয়ে করে আমরা যাব সে বুদ্ধদেবের মন্দিরের উপরে, যেখানে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল রাবণ, সেখানেই আমরা গেছিলাম। যেই রথে করে নিয়ে গেছিল হরণ করে, সেই রথের চাকা পাহাড়ে ডেবে গেছিল, সেই চাকার দাগ ডেবে গেছে যে এখনো আছে। এই দেখো বন্ধুরা সবাই রোপওয়ে করে ওই উপরে যাচ্ছে, ওখানে বড় বুদ্ধদেবের মন্দিরে আছে। তাই আমরাও এখানে টিকিট কেটে নিলাম। এখানে টিকিট ছিল 100 টাকা করে, সবাই উঠে গেছে। এই রোপওয়েগুলো বড় বড়, এখানে 10 জন করে যাওয়া যায়। খুব মজা পেয়েছি আমরা এই রোপওয়ে করে যাওয়ার সময়, সবাই মিলে যাচ্ছে। আর বন্ধুরা এখানে আমরা ঘুরতে এসেছি, খুব ভালো লেগেছে। তারপরে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে গেছি। বন্ধুরা তোমরা শুনেছো, নালন্দা বিশ্ববিদ্যালয় বইতে আছে ইতিহাসের পাতায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা গেছি, তখন বিশ্ববিদ্যালয়টা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারি না, দুঃখের বিষয়। তোমাদের দেখাতেও পারলাম না, কিছু মনে করবে না এবং খারাপও ভাববে না। আমরা নিজেরাই খুব দুঃখ প্রকাশ করেছি, যেহেতু আমরাও একটু ভালো করে দেখতে পাইনি। গেছি, ঘুরে চলে এসেছি সামনের থেকে দেখে। তারপরে এখন এই রোপওয়ে করে সবাই অনেক উপরে উঠছে, আর চারিদিকের ভিউটা খুব সুন্দর, অসাধারণ, মানে ধারণা করার বাইরে। তারপরে রোপওয়ের ভিতরে সবাই একটু ভিডিও করে নিচ্ছে, নিজেদের একটু ফটো তুলে নিচ্ছে, সবাই মিলে খুব এনজয় করছে। আর দেখো বন্ধুরা রোপওয়ের উপর থেকে আমরা একটু ভিডিও নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা চলে আসার পরে উপরে দেখো বাদরগুলো গাছে ঝুলে আছে, আর সবাই অনেকেই আছে যে রোপওয়ে করে না গেলে পাহাড়ে হেঁটে হেঁটে ওঠে। এটা ছিল অন্য জায়গার ভিডিও, তোমাদের আমি এখানে দেখালাম। এখানে আমার ভাই সবাই ওরা পাহাড়ে বেয়ে বেয়ে উঠছে। আর বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিক দিয়ে বাদরটার খুব জল পিপাসা পেয়েছে, তাই একটু জল দিয়ে দিল বাদরের মুখে, বাদরটা খুব সুন্দর করে জল খেলো। আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমাদের মামা। এখন বুদ্ধদেবের মন্দিরের উপর আমরা সবাই চলে এসেছি, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে। এই দেখো রাজগিরি, এই বুদ্ধদেবের মন্দির খুব সুন্দর
দেখে খুব ভালো লেগেছে আমাদের। বন্ধুরা তোমরা যদি এখানে আসতে পারো তাহলে চেষ্টা করবে, এখানে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, খুব ভালো লাগে। তোমাদের আমি আগের ভিডিওতে এইখানের কিছুটা পরিবেশ আমি দেখিয়েছি, তারপর তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি। এই যে গাছটা, এই গাছে সবাই মানত করে সবাই পয়সা গেঁথে রাখে, আর পয়সাগুলো কিভাবে দেখো একদম গেঁথে আছে, অনেকে আছে বেঁকে দিয়েছে, বহুত এখানে অনেক টাকা, দেখো খুব ভালো লাগছে। কিন্তু আমরা গাছে পয়সা গাঁথতে পারিনি, আমাদের কাছে কিছু ছিল না তাই। আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।